এমনকি ১৯৭১ সাল মুক্তিযোদ্ধা, রাজাকার, রাজাকার, মুক্তিযোদ্ধা, রাজাকার, ১৯৭১ সাল এগুলালে পড়ে থাকবেন? যদি এগুলালে পড়ে থাকেন, দেশ আর উন্নত হবে না। দেশ সারা জীবন ফকিন্নি, ফকিন্নিই থাকি যাবেন গে। দেশ আরও অন্য দেশের স্বাধীন হইছে। সৌদি, দুবাই, কাতার, ওমান এগুলো কিন্তু দেশ স্বাধীন হইছে। দেখেন আজ তারা কতটুকু আগায় গেছে। সেম দেশ, সেম টাইমে স্বাধীন হইছে সবগুলো দেশ। কিন্তু আমাদের দেশগুলো শুধু ১৯৭১ সালে ১৯৭১ সালে শুধু ফিজের দিকে তাকায়, শুধু ফিজের দিকে তাকায়। এই জন্য সামনের দিকে আগাতে পারতেছে না। আর অন্যান্য দেশেরা ২০৭১ সালে কী হবে ওই চিন্তা করে, ১৯৭১ সালে চিন্তা করে না ওরা। ওরা সামনে কী হবে, কী বানাবে, কী তৈরি করবে ওইগুলো চিন্তা করতেছে। আর আমাদের বাংলাদেশ খালি ১৯৭১ সালে রাজাকার, ১৯৭১ সাল রাজাকার এগুলো পড়ে আছে। এই জন্য তোমরা এই পিছনে নামে আইছো, দেশ উন্নত হচ্ছে না। এই জন্য বলি এই একটা সুযোগ আসছে, আপনারা দেশকে সুন্দর করে সাজানো, সবগুলা মিলেমিশে একসাথে দেশটাকে সাজান। তা না হলে দেখবেন কি হয় সামনে। যা হয়েছে দেশ সুন্দর হয়েছে এগুলো আরও শেষ হয়ে যাবে, উন্নত হবে না। এই জন্য সবাইকে বলতেছি দেশটা সুন্দর করে সাজান। ঠিক আছে, দেশগুলো ১৯৭১ সাল ১৯৭১ আমি কোনো দেশে আমি এরকম দেখি নাই। শুধু একমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে এগুলা ১৯৭১ সালের রাজাকার, ১৯৭১ সালের রাজাকার। দেশটা আরও অন্য দেশগুলো স্বাধীন হয়েছে। ওরা শুধু স্বাধীনতা দিবস যেটা, এটাতে সবাই আনন্দ করে, এও অন্য অন্য কিছু বলে না। ওরা পার্টিতে খায় দায় ঘুরে ফিরে মজা করে আনন্দ করে। আমরা দুবাই, সৌদি, কাতার এগুলো দেখতেছি না দেশের স্বাধীনতা কীভাবে পালন করে। আর আমাদের বাংলাদেশের মধ্যে গালাগালি এই সেই, ১৯৭১ সালে এটা করছে সেটা করছে। ১৯৭১ আমরা জিতছি আর বালা কথা। আমরা দেশ একটা জিতার যে একটা হয়, হ্যাঁ ওইটা না করে আমরা দুঃখেরটা হয়। আমরা ১৯৭১ সালে সে বক্কর কাহিনী মনে হয় জিতছি, এটা আমরা আরো আমরা গর্ব, ঠিক আছে জিতছি আর না, এটা খুশি। দোয়া কালমা হই সবার জন্য দোয়া করবো, এটাই এতটুকু না। কি অবস্থা ভাই!